বরগুনায় সাবেক ইউনো ও ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করলেন এক সাংবাদিক। বরগুনা সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ শামীম মিয়া ও সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কাশেম সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ নামে এক সাংবাদিক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গত ৩ মার্চ সোমবার বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আনিসুজ্জামান মামলাটি গ্রহণ করে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন বরগুনা থানা উপজেলা সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান ও বরগুনা থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ সোহেল রানা। মামলার সূত্রে জানা যায়, অপরাধ বিচিত্রা সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ ২০২৪ সালের ২৪শে জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য বরগুনা সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের যান। এ সময় কাবিহা কাবিটা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়ার কাছে মৌখিকভাবে তথ্য জানতে চান। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুলকে কিছু তথ্য দিয়ে ওই সময়ে দায়িত্ব থাকা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার মোহাম্মদ জিয়াউর রহমানের কাছে পাঠালে তিনি তাকে ২-৩ দিন পরে আসতে বলেন। পরে নির্ধারিত দিনে আবারও তথ্যের জন্য অফিসে গেলে রাশেদুলকে ওই প্রকল্পে তথ্য দিতে তারা অস্বীকৃতি জানায়। এছাড়া তাকে চাঁদাবাজির কথা বলে পুলিশে দেওয়ারও হুমকি দেন। পরে অফিসে থাকা আনসার সদস্যের মাধ্যমে রাশেদুলকে সরকারি গাড়িতে উঠিয়ে বরগুনা থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় রাশেদুলকে ছেড়ে দিতে তার কাছে টাকার দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়। আরও উল্লেখ করা হয়, বাদী রাশেদুলের কাছে থাকা প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির ডকুমেন্টস মুছে ফেলা সহ অভিযুক্তদের নিজস্ব লোকজনদের মোবাইল ফোন থানা হাজতে আটকে রেখে তার ভিডিও ধারণ করা হয়। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে রাশেদুলকে হেনস্থা করা হয়। পরে বরগুনা রিপোর্টার্স ইউনিট ও সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে সাংবাদিক ও রাশেদুলের পরিবারের লোকজন থানায় এলে অভিযুক্ত আসামিদের লিখিত একটি মুচলেকায় স্বাক্ষর রেখে রাশেদুলকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।